যোগ্যতা অর্জন সত্ত্বেও মিলছে না নিয়োগ। চাকরির দাবিতে শিক্ষা ভবন ঘেরাও ট্যাট উত্তীর্ণদের। ট্যাট 1 এবং ট্যাট 2 পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরেও দীর্ঘদিন ধরে চাকরি না পাওয়ার ক্ষোভ জানিয়ে আবার নতুন করে আন্দোলনে নামলেন বেকার যুবক যুবতীরা। বুধবার এই দাবিতে আন্দোলনকারীরা একজোট হয়ে আগরতলার শিক্ষা ভবনের সামনে উপস্থিত হন এবং দ্রুত নিয়োগের প্রক্রিয়া শুরু করার দাবিতে বিক্ষোভ দেখান। পরবর্তীতে তারা শিক্ষা ভবন ঘেরাও কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের আধিকারিকদের কাছে নিজেদের দাবি দেওয়া সংবলিত একটি স্মারকলিপি তুলে দেন। আন্দোলনরত যুবক যুবতীদের প্রধান অভিযোগ হলো, প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার বিষয়ে কোনো সদর্থক উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে তাদের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই তারা দাবি করেছেন যে বিভিন্ন স্কুলে যেসব শূন্যপদ পড়ে রয়েছে সেগুলিতে অতি দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হোক। শিক্ষকদের আন্দোলন থেকে স্পষ্টভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে প্রশাসন যদি অতি দ্রুত তাদের এই ন্যায়সঙ্গত দাবি মেনে না নেয় তবে বাধ্য হয়ে আগামী দিনে তারা আরও বড় আকারে আন্দোলন গড়ে তুলবেন। সাধারণ চাকরি প্রার্থীদের এই বিক্ষোভকে কেন্দ্র করে এদের শিক্ষা ভবন চত্বরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। 2024 যারা ট্যাট পাস করি তারা মূলত এখানে এসেছে আমাদের ন্যায্য দাবির জন্য। আমাদের 2024 ট্যাট পাস করেছি, কিন্তু আজ পর্যন্ত এখনও কোনো মেরিট লিস্ট আউট হয়নি। স্যার বলছে এই মাসে দেবে না, এই মাসে দেবে না, এই মাসে দেবে। এখন আমাদেরকে নতুন করে কেসে ফাঁসানো হচ্ছে যে নতুন করে হাইকোর্ট রায় দিয়েছে কিনা জানি এনওএস, তারা কেস করেছে, তার সঙ্গে একসঙ্গে আমাদেরকে রিক্রুটমেন্ট করবে। এইভাবে করতে 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 আমাদের অলরেডি রিক্রুটমেন্ট পিছিয়ে যাচ্ছে। কিন্তু দেখা গেছে কি বর্তমানে বিভিন্ন স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা রয়েছে, প্লাস প্রত্যেক দিন কোনো না কোনো স্কুলে ছাত্রছাত্রী আন্দোলন করছে শিক্ষকের জন্য, কিন্তু নিয়োগপত্র নেই। প্লাস আমরা কিন্তু এখন ওভারেজ হয়ে যাচ্ছি, ওভারেজের পথে, কিন্তু আমাদের কোনো নিয়োগপত্র নেই। তা আমরা চাই যে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব আমাদের মেরিট লিস্ট আউট করো এবং আমাদেরকে রিক্রুটমেন্ট করো। কতজন রয়েছেন আপনারা 2024-এ? প্রায় আমরা 1800 মতন ছাত্রছাত্রী আছি যারা এখন ওভার লিভিংয়ে কিছু স্টুডেন্ট 8জন যা স্টুডেন্ট আছে ওভার লিভিং, তাদের জন্য আমাদের রিক্রুটমেন্ট এখন পিছিয়ে আছে। আজ কি দাবি নিয়ে আপনারা এখানে এসেছেন? আমাদের দাবি একটাই দেবে, আমাদের মেরিট লিস্ট আউট করুক এবং আমাদেরকে রিক্রুটমেন্ট। এর আগেও তো আপনারা এখানে অনেকবার এসেছি আমরা, কিন্তু স্যার প্রত্যেকবারে বলছে হবে হচ্ছে, এইভাবে করতে করতে আজকে 2 বছর পিছিয়ে গেল। আজ কি প্রত্যাশা নিয়ে আপনি এখানে এলেন? আমরা প্রত্যেকবারে প্রত্যাশা রাখি স্যারের কাছে যে আমরা মেরিট লিস্টে পাবো এবং আমরা রিক্রুটমেন্ট হবো। কতবার এসেছেন এই পর্যন্ত? অনেকবার এসেছি আমরা এই ধরে আমরা অনেকবার স্যারের কাছে ডিভিশন দিয়েছি, আমরা লিখিত দিয়েছি, মৌখিকভাবে বলেছি, সব দিক দিয়ে আমাদের প্রসেস হয়ে গেছে, কিন্তু স্যার বলছে দেবো দিচ্ছি করে চলছে। শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার কোনো পরিকল্পনা? শিক্ষামন্ত্রীর সাথে দেখা করার কোনো পরিকল্পনা আমাদের হচ্ছে না। কীভাবে হবে? আমাদেরকে তো সব রাস্তায় আটকে দিচ্ছে। স্যার বলছে দেবে দেবে দেবে, তোমাদের তো আন্দোলন করার দরকার নেই, কিন্তু আমরা তো অলরেডি 2 বছর পিছিয়ে গেছি। কীভাবে আমরা পাবো? কবে পাবো? এটাও তো আমরা ভরসা নেই এখন আজকে এসেছি, দেখি স্যার কি বলে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।